ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা থাকা, সেই ফাঁকা থাকার খবর জানাতে সহকর্মী তৌফিক হাসান সরাসরি যুক্ত হচ্ছেন। তিনি আছেন শাহবাগে। তৌফিক, আপনি তো শাহবাগে আছেন, আজ ঈদের চতুর্থ দিন। কেমন দেখতে পাচ্ছেন ফাঁকা ঢাকা, একটু জানাবেন। ব্যস্ত এই নগরীর রাজধানী, যেখানে ভিড় কোলাহল লেগেই থাকে সব সময়, তা আজ সাময়িকভাবে ফাঁকা দেখা যাচ্ছে এই ঈদুল আজহার জন্য। ঈদুল আজহার 7 দিন ছুটি, সে 7 দিন ছুটির জন্য গ্রামে ঈদ করতে গিয়েছে নগরবাসী। সেই ঈদ করার যাওয়ার পর থেকেই রাজধানীতে সাময়িকভাবে এখানে ফাঁকা, শুনশান ফাঁকা নিরাপত্তা কাজ করছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগে একদিকে পিজি হসপিটাল, অন্যদিকে বারডেম হসপিটাল হওয়ার কারণে এখানে রুগী ও তাদের স্বজনরা যাতায়াত করছে। কিন্তু অন্য সময় আমরা দেখে থাকি যে এই শাহবাগে বিপুল পরিমাণ মানুষের সমাগম দেখতে পারি আমরা। কিন্তু এই ঢাকা আজ থেকেই অবশ্য ছুটি শেষ, সেই ছুটি শেষ হওয়ার পরবর্তীতে এখানে লোকজন আসবে, লোকজন জড়ো হবে। আজ থেকে আমরা বিভিন্ন জায়গায় আমার সহকর্মীরা জানাচ্ছিলেন যে ব্যস্ত নগরীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। তারা কাল থেকে অফিস শুরু হবে, এজন্য শুরু করেছে তাদের এই রাজধানী কেন্দ্রিক আসা শুরু করা হয়েছে। এবং আমরা পরিবহন শ্রমিক যারা পরিবহনের যারা চালক, বাস চালক, তাদের সাথে কথা বলেছি। বাস চালকরা আমরা জানিয়েছে যে অন্যান্য সময়ের তুলনায় যে সাময়িকভাবে যে কোলাহল এবং ভিড় কমে গিয়েছে, মানুষজন যাত্রা করেছে ঈদে বা গ্রামে গিয়েছে, এজন্য রাজধানীতে ফাঁকায় তারা তাদের যে যাত্রী অন্য সময়ের চেয়ে 4 ভাগের তারা 1 ভাগ তারা যাত্রী পাচ্ছেন। এবং যারা রিক্সা চালকদের সাথে আমরা কথা বলেছি, যারা অন্য সময় প্রতিদিন 1000 থেকে 1200 টাকা ভাড়া পেত, সে জায়গায় তারা এখন 400 থেকে 500 টাকা করে ভাড়া পাচ্ছে। অন্য সময়ের চেয়ে এখন পুরো নগরী কোলাহল মুক্ত এবং ভিড় অনেকাংশ কম। তো এই ছিল শাহবাগে রাজধানীর ফাঁকা নিয়ে সর্বশেষ। শাকিলা।